সুপ্রভাত বন্ধুরা, একদম সকাল সকাল ব্লগ শুরু করলাম। এখন 8:45 মতো বাজে, কিন্তু রোদ দেখে মনে হচ্ছে না 8:45 বাজে, মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে। চা খাওয়া হয়েছে, লিকার চা খেয়েছি, আর এখন গাছে জল দিলাম। এই যে এই বোগেনভিলিয়াগুলো দেখছো, এইগুলোতে জল দিলাম না, একটু ভেজা ভেজা আছে মাটিটা, ওই জন্য জল দিলাম না। আর বাকি সব গাছগুলোতে জল দিয়ে দিলাম। এবার নিচে যাব, গিয়ে তারপর বাকি সংসারে কাজ করব। আর এত ঘাম হচ্ছে, এসে জায়গায় ঘামে ভর্তি হয়ে গেছে। কদিন বৃষ্টি বৃষ্টি করে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আবার রোদ বেশি চড়া রোদ হলো মানুষের মাথা খারাপ হয়ে যায়, বলে যে কী কষ্ট কী কষ্ট। সত্যি আবার দুদিন ধরে খুব গরম পড়েছে, কিন্তু এটারও দরকার ছিল, কারণ অনেকেই পুজোর সময় জামা কাপড় রোদে দেয়, পুজো না, ভাদ্র মাসের রোদে জামা কাপড় রোদে দেয়, আলমারি পরিষ্কার করে, ঘর দোর ঝাড়াঝাড়ি করে। একটু শুকনো শুকনো ওয়েদার হলে এগুলো করে মজা আছে। আমি এখনো কিছু শুরু করিনি, দেখা যাক কবে শুরু করতে পারি। আর হয়তো যেই কাপড়টা পরি হয়তো ভালো কাপড় কাচি না সবসময়, রোদে দিয়ে আবার রেখে দিই, এরকম করি। তো দিনে ওই কাজটা ধরো পরপর পরপর হয়ে যায়। আর আগে যেরকম করতাম কি, একদম সব আলমারি পরিষ্কার করে কাপড় জামা সব রোদে দিতাম। এখন আর সেটা করে উঠতে পারি না, বয়সের সাথে সাথেই হয়তো এটা হয় না। এখন জানি না করতে পারবো কিনা। ছেলের বিয়ের আগেই এগুলো পরিষ্কার করেছিলাম, তাই আপাতত এগুলো না করলেও চলবে আমার। আর যদি মনে হয় অল্প 2-4টে করে করে রোজ রোদে দিয়ে দিয়ে তুলে দেবো, এরকমও হতে পারে। এই শাড়িটা যেমনি ওই শ্রেয়ার জন্মদিনের দিন সন্ধ্যেবেলা পরেছিলাম, তো একটু রোদে দিয়ে রেখে দেবো, এই মুহূর্তে কাচবো না। এখনো জন্মদিনের বেলুনগুলো রয়েছে, দুই একটা। এই বেলুন নিবি? আর নটু আগের তুলনায় ভয়টা কেটেছে, তবে ফেটে গেলেই ভীষণ ভয় পায়। ওই যেরকম বাজির আওয়াজের মতো আওয়াজ হয়, তো ও এই খেলনা নেবে না, ওর খেলনা ওর চাই। ছোটবেলায় প্রথমটা না, এরকম বেলুন নিয়ে নাকের মধ্যে এরকম করে মেরে মেরে বেলুন নিয়ে খেলছিল। যেই না ফেটে গেছে সেই থেকে ওর বেলুনের ভয়, ভীষণ ভয়। বেলুন ফোলানো দেখলেই ও পালিয়ে বেড়াবে। তো এখন দেখছি, যেদিন শ্রেয়ার জন্মদিন ছিল সেদিন কিন্তু ও বেলুন দেখলেই ভয়ে এদিক ওদিক দৌড়ে পালাচ্ছিল, কিন্তু এখন দেখলাম অতটা ভয় পাচ্ছে না, এগুলো দেখছে যে ফাটছে না সেই জন্য। আর একটু ছোট ছোট করে ফোলানো হয়েছে যাতে না ফাটে। যদি বড় করে ফোলাতাম তাহলে ফটফট করে ফেটে যেত আর নটু ভয় পেত। ওই জন্য আমরা একটু ছোট্ট ছোট্ট করে বেলুনগুলো ফুলিয়েছিলাম। বেশ রোদ ঝলমলে ছিল, এখন আবার বেশ মেঘ করেছে। স্নান টান করে চলে এসেছি, ফুলটা তুলে ঠাকুর পুজো দেবো, তারপরে ঘর সংসারের কাজ করব। তো চলো ফুলটা তুলে নিই আর ঠাকুর পুজোটা দিই। আর কিছুটা কাজ সেরে এসেছি, যেমন মুসুর ডাল ভিজিয়ে এসেছি। আজকে শ্রেয়ার মর্নিং ডিউটি করে ধরো 4টে 4:30 আসবে, তারপরে একটু মুড়ি টুড়ি খায়, মুড়ি দিয়ে খাওয়ার জন্য কি আর করব। তো মুসুর ডাল সেদ্ধটা পছন্দ করে। বাবানের বিয়ের পর থেকে একটা জিনিস আমাদের খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে আমার কর্তা চানাচুর খাওয়াটা বন্ধ হয়েছে। কেননা চানাচুর না এনে রাখা যেত না। আমার কর্তা প্রথমে বাদামগুলো তুলে তুলে খেত, তারপরে চানাচুরটা মুঠো মুঠো খেত, চায়ের সাথে খেত। কখন খেত আমি নিজেও জানতাম না, ও ঘুরতে ফিরতো চানাচুর খেয়ে নিত। কিন্তু চানাচুর আসাটা বন্ধ হয়েছে, খুব কম আসে, খুব কম। এখন পর্যন্ত বোধহয় একবার কি দুবার এসছে, খুব বেশি একটা আসে না। কারণ আমরাও ওর সাথে সাথে এইগুলো খাওয়া ধরেছি, মুসুর ডাল সেদ্ধ, মুগ কড়াই সেদ্ধ, এগুলো দিয়ে মুড়ি খাই। তো ও খায়, আমরাও খাই, একদিকে উপকারী হয়েছে। তো ওটা সেদ্ধ করে বিকেলে এসে খাবে। আর কি রান্না করি, বাজারে গেছে, আসুক তারপরে রান্নাবান্না শুরু করব। তো চলো পুজোর কাজটা সেরে নিই। সকালবেলা ফুলগুলো আধা ফোটা ছিল, এখন একদম পুরোপুরি ফুটে গেছে। রত্নাদেরও এই জায়গাটা পরিষ্কার করেছে দেখছি।
জানো তো ইঁদুর না গর্ত করে, মানে ওরা ওই জায়গাটা ওরম করেছে কেন, ইঁদুর গর্ত করে দিচ্ছে, ওদেরও করছে আমাদেরও করছে, কিছু চাপা দিয়ে রাখতে হচ্ছে। মানে আমাদের এই পাশে না কতগুলো গর্ত করা ছিল, তাতে ধরো ভেবেছিলাম যে কোনো লতানো গাছ ওখানে দেওয়া হবে আর সেটা বেয়ে বেয়ে উঠলে ছাদে তুলে নেবো, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে ইঁদুর কেটে দিচ্ছে, থাকছে না। আবার এই পাশেও তাই, বড় বড় ইঁদুর এবং গর্ত করে করে মনে হয় ভেতরে ওদের বাসা তৈরি করে রাখছে। রত্নাও বলছিল একদম অনেকটা গর্ত করে দিয়েছে, মানে ওরাও এরকম সিমেন্ট করে নেবে আমাদের মতো মনে হচ্ছে, যা দেখে যেটা মনে হচ্ছে। খেলা শুরু করেছে, এই ভয় কেটে গেছে, এই কামড়াবি না, তাহলে তাহলে পুরো মুখ করে ফেলে যাবে। কাঁচা কলার ভর্তা করব, এটা শঙ্করিস কিচেনে আমি আপলোড করব, আর দেখি বাজার থেকে কি নিয়ে আসে সেই অনুযায়ী রান্না হবে। এখানে পায়েস বের করে রেখেছি, ফ্রিজে ছিল, এর সাথে রুটি দিয়ে ব্রেকফাস্ট হবে। কি মাছেন কি মাছেন চারা চারা বলা যাবে না। আর দেখি বাজারটা কি আছে সেটা বের করি। আরেকজনের খেলনা এখানে রয়েছে, পাকা পেঁপে, পাকা পেঁপে, এদিকে আছে কাঁচা পেঁপে, দুটো এনেছে কাঁচা পেঁপে, ধনে পাতা এনেছে, শসা আর পেঁয়াজ। এবার বলি আজকে কি রান্না হবে। মাছের ঝোল হবে, 3টে পটল ফ্রিজে তোলা আছে, তো ওই দিয়ে মাছের ঝোল হবে, আর হবে হচ্ছে লাউ। এই দুটো রান্না করব। আর মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, ওটা তো সেদ্ধ বসিয়ে দেবো। ওটার প্রথমে লাউটাকে পিস পিস করে কাটবো, কাটার পর খোসাটা ছাড়াবো, ছাড়িয়ে এটাকে ধুয়ে নেবো, নেওয়ার পর আর ধোবো না, তারপরে কুচি করে নেবো। তো চলো এবার এই কাজটা সেরে নিই। আর লাউ তো দেখতে মনে হয় এই এতটা হয়ে যাবে এতটা, তো লাউ খেলে অনেকটা পেটও ভরে। যারা ধরো একটু ওয়েট লস করতে চাও তারা লাউ পেঁপে এগুলো খেতে পারো। আমি ওয়েট লস করবো এরকম ব্যাপার না, তবে হ্যাঁ এক এক সময় আমরা তো ঘরোয়া রান্না খাই, খুব বেশি একটা বাইরের খাবার খাই না, কদাচিৎ খাই, খাই নাও বলতে পারি না, কেননা কদাচিৎ খাই। তো রান্না যেগুলো হয় সেগুলোই আমি করি। আরও একটা জিনিস করবো, সেটা হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলাটা দেখিয়ে দিয়েছি, ওটার ভর্তা হবে। তো এই হচ্ছে 3টে রান্না। একেবারে প্লেন মাছের ঝোল করব, গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল খাবো, আর সঙ্গে লাউ। ভালোই হবে খাওয়াটা। যাই রান্না হবে সেটা শ্রেয়ার জন্য তুলে রাখবো, রাতেও এক মুঠো ভাত দিয়ে খাবে, আমরা রুটি দিয়ে লাউ খাবো। তবে একবেলাই মাছ খাবো, ওবেলা মাছ খাবো না। শ্রেয়া যেহেতু এইবেলা মাছ খাবে না, সেই জন্য ওর জন্য শুধু মাছটুকু রাখবো। আর ও ভাত খেতে ভালোবাসে, তবে রুটিও খায় আজকাল আমাদের সাথে সাথে। যেদিন ধরো মর্নিং ডিউটি, ও ভাত খেতে পারলো না, তাহলে আমরা ওর জন্য মানে মাছটা রেখেই দিই। আর না হলে আমরা মাছ খাবো ওর জন্য রাখবো না, এরকম তো হয় না। সেটা ও জানে, ও বলবে
যে বাবা মা খাবেই না, আমার জন্য এক পিস হলেও রাখবে, একটু হলেও রাখবে, যে কোনো খাবারই বলবে যে একটু হলেও রাখবে। জন্মদিনের খাবারও এখনো ওই পায়েস, কেক এসবও রয়েছে, তো অল্প অল্প করে সবই খাওয়া হবে। বেশি একটা ধরো নেই, সব শেষের পথে। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, নতুন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার একদম রান্নার দিকে মন দেব, তারপরে একটু এডিটিংয়ের কাজ করব, তারপরে শ্রেয়া এলে দেখা যাবে ওকে কি দেওয়া যায়। ফল তো পেঁপে এনেছে, আরও ফলও আছে। লাউয়ের খোসাও যে একটু পোস্ত কালো জিরে দিয়ে লাউয়ের খোসার বটি করলেও ভালো লাগে, আবার কি বলতো খোসা বাটা করলেও ভালো লাগে। খুব কচি নয় গো, খুব কচি নয়, দানা হয়েছে, হয়নি দানা। মিশন থেকে চিঠি এসছে পুজোর, প্রত্যেকটা অনুষ্ঠানেরই আসে, পুজোর সমস্ত কিছু দিয়ে দিয়েছে। কাঁচা কলার ভর্তাটা হয়ে গেছে, দেখতে এমন হয়েছে। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি, মানে টেস্ট করে দেখা হয়ে গেছে আমাদের, খুবই টেস্টি হয়েছে। তোমরা পারলে শঙ্করেশ কিচেনে এই রেসিপিটা দেখে নিও, কেমন করে এইরকম টাইপের হলো কাঁচা কলার ভর্তাটা, সেটা ওই চ্যানেলেই আমি শেয়ার করবো। চলো এবার ডালটা একদিক দিয়ে সেদ্ধ চাপিয়ে দিই, আর এই পাশে লাউটা চাপাই। লাউটাতে অনেকক্ষণ সময় লাগবে, কেননা জলটা একটু মরতে সময় লাগে তো। হাঁড়িগুলো এগুলো নামানো হয়েছিল এই শ্রেয়ার জন্মদিন উপলক্ষে, এগুলোকে এখন তুলে দেবো। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা একটা ফুট দেওয়া হয়ে গেছে, গরম গরম যখন খাবো তখন আরেকটা ফুট দিয়ে নামিয়ে ফেলবো। আর দেখাই চলো কি কি রান্নাবান্না হলো আজকে। এই তো হয়েছে মাছের ঝোল, আলু আর পটল দিয়ে। এটা তো মাছের ঝোল দেখেই নিয়েছো, আলু পটল দিয়ে। এখানে আছে শাক, মাছের সঙ্গে গন্ধরাজ লেবু মাখিয়ে খাওয়া হবে। এখানে কাঁচা কলার ভর্তা, এখানে মসুর ডাল সেদ্ধ, একটু উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে রাখলাম, আর এর মধ্যে সেদ্ধ কাঁচা লঙ্কাও আছে যেখানে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মশলা ছাড়া লাউয়ের ঘন্ট। ও সন্ন্যাস টন্যাস নেওয়া যাবে না, সংসারকে দেখবে, সন্ন্যাস নিলে পড়ে গেছে। এই যে এটা এটা দেখে শ্বশুরকে খায়, তেল ভরতে পেট ভরাতে হবে তো। আরে বাবা কম খেলে হবে না তো, তেল ভরলা খাবি না তুই। হ্যালো, এই কে মুড়িটা মোচমোচে লাগছে। গরম করে হ্যাঁ গরম করে দিয়েছি মাইক্রোওভেনে। শ্রেয়ার নামের অংশটা এই যে দিয়েছি। ছাদে এসেছি, শ্রেয়ার সান্ধ্যকালীন ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দর গ্রো হয়েছে। আর বাবানকে ছাদ দেখাতে নিয়ে এসছে, মানে ভিডিও কলে ছাদ দেখাচ্ছে, ছাদটা একটু পরিষ্কার করা হয়েছে এইদিকে। আর এইদিকে মাটি, টবের মাটিগুলো সব এরকম ঢেলে দেওয়া হয়েছে। গাছপালাগুলো দেখতে খুব পছন্দ করে, এই গাছটা দেখাও, ওই গাছটা দেখাও, সেই গাছটা দেখাও। এই জায়গাগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে, তবে গোছানো হয়নি এখনো, জাস্ট পরিষ্কার হয়েছে একদম। মানে পাতা জঞ্জাল টঞ্জাল একদম ভর্তি ছিল। বিয়ের সময় সব এই পাশে, মানে গাছপালা যা কিছু ছিল সব এই দিকে করা হয়েছিল, কারণ অতটা প্যান্ডেল করা হয়েছিল। এবার ওই জায়গাটা তো পুরো ফাঁকা ছিল, আর যত গাছ ছিল সব এদিকে। এবার মানে কি বলবো, যত কিছু সব এইদিকে ছিল, যার জন্য একদম জঞ্জাল মতো হয়ে গেছিলো। সেটাকে কিছুটা পরিষ্কার করা হয়েছে, একদম যে মানে ভালোভাবে পরিষ্কার হয়েছে এমন না, কিছুটা হয়েছে। সন্ধে হয়ে গেছে, ওই বাড়িতে লাইট জ্বলে গেছে। অনেকটা আটা মাখা হয়ে গেছে, তুমি তো ভাত খাবে। ভাত আমার, হ্যাঁ মাছ আছে না, ওই জন্য ভাত রেখেছি। রুটিও রাখলে হতো, কিন্তু ভাবলাম যে ভাত 10টা 12টার মতো হবে না। হ্যাঁ থাক, মাখা থাকবে, কোনো অসুবিধা। রাতে 9টা বাজে, আমি আর শ্রেয়া এখন যাচ্ছি ওর ব্লাউজ চুড়িদার এগুলো বানাতে দিতে, মানে আমাদের কাছাকাছি।
একা একা যাবে? দুজনে হাঁটতে হাঁটতে যাবো আজকে মনে মনে, হ্যাঁ মনে মনে প্ল্যান করেছি দুজনে হাঁটতে হাঁটতে যাবো। অনেকগুলো শাড়ি, ব্লাউজও দেবে। চুড়িদার আছে, একটা শাড়ি আছে। আমার ওটা নিয়ে নেবো ব্লাউজটা। নিয়ে নাও। এই যে চাবি, হ্যাঁ আমার তো ব্লাউজের মাপ দেবে না, ব্লাউজ একটা ব্লাউজের তুমি একটা ব্লাউজ নিয়ে যাও, মাপ দিয়ে দেবে, আর আমি নাহলে মাপ নিয়ে নেয়। মাপ নিয়ে নেয়। রাত্রি 10টা বাজে, এখন জামা কাপড় দিয়ে এলাম, মোবাইল নিতেই ভুলে গেছি আর ব্লক করিনি। তো আসার পর আবার ওখানে কি মোবাইল খুঁজছি, কি হলো মোবাইল কোথায় ফেললাম তো ভাবলাম যে এটা বাড়িতেই ফেলে এসেছি, মানে এখানেই রেখে গেছি, দোকানে খুঁজছিলাম। যাই হোক দিয়ে দেবে, আমি ভাবছিলাম যে দেবে না। আমার একটা ব্লাউজ আছে আর চুড়িদার ব্লাউজ এগুলো বানাতে দেওয়া হলো, আর ফলস পিকও এগুলো করতে দেওয়া হলো, পুজোর সময় দেখাবো একবারে। কি গরম আজকে, ভীষণ গরম পড়েছে। ডিনার হয়ে গেছে, শ্রেয়া ভাত খেয়েছে, আমরা রুটি খেয়েছি, লাউ দিয়ে রুটি খেয়েছি, সঙ্গে পায়েস ছিল, আর শ্রেয়ার মাছ ছিল, মাছ খেয়েছে। শ্রেয়া কিছু তোমাদের বলতে চাই, কি বলবে বলো? যারা যারা আমাকে জন্মদিনে উইশ করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। এই এত বছরে প্রথমবার এত উইশ পেয়েছি। হ্যাঁ, আর মোটামুটি সবাই ভালো উইশই করেছে, নেগেটিভ কমেন্ট ছিল না। একটা বা দুটো ছিল। তো যারা বলে হ্যাঁ হ্যাঁ, তো ওটা কোনো ব্যাপার না। বাকি ধরো 100টা কমেন্টের মধ্যে একটা না দুটো একটু নেগেটিভ, ওরা নেগেটিভ কমেন্টই করে, ওতে আমি পাত্তা দিই না। মানে উইশ করেছে যে আমারও খুব ভালো লেগেছে। তো আমরা এখন শুয়ে পড়বো, আবার পরের একটা ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। এখন গুড নাইট। হ্যাঁ, আপাতত গুড নাইট। আর ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।